ছাত্র যুবকরা পুরনো রাজনীতিতে ক্লান্ত। এবি পার্টি এ তরুণদের ভাবনাটাকে কতটা গুরুত্ব দিবে? জি, খুবই প্রাসঙ্গিক এবং এই সময়ে দেশবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। কারণ আপনি জানেন যে তরুণ এবং প্রবীণ বা নবীন এবং প্রবীণের দ্বন্দ্ব আমাদের সমাজের একটা বাস্তবতা। এই যে দেখেন, যখন নতুন দুজন ছাত্রকে উপদেষ্টা আকারে নেওয়া হয়েছে, আপনি দেখেছেন কিন্তু প্রবীণদের মধ্যে এটা নিয়ে একটা প্রতিক্রিয়া আছে যে তারা কিভাবে এত অভিজ্ঞ সচিবদের সাথে তারা কিভাবে ডিল করবে, তারা তো এই সম্পর্কে জানে না। এবং তারা তো এক সপ্তাহ আগেও ভাবে নাই যে রাষ্ট্রের এত বড় দায়িত্ব তাদের কাঁধের উপরে আসবে। তারা তো একটা কোটা সংস্কার চেয়েছিল। এখন দেখেন, মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন আলোচনায় বসছিলাম যে আমরা আমাদের জেনারেশনকে, আমাদের ছেলে মেয়েদের সম্পর্কে আমরা কি ভেবেছি। সারাক্ষণ বলতাম, বাবা গেমস রাখো, একটু পড়তে বসো, বাবা ফেসবুক থেকে ইউটিউব থেকে সরিয়ে একটু লেখাপড়া করো, গুগলে না গিয়ে একটু ম্যানুয়াল পড়াশোনা করো, ইত্যাদি ইত্যাদি। আমাদের একটু সোশ্যাল হও, সবার সাথে কথা বলো, সোশ্যাল হও, তোমরা একটু কথা বলো। বাচ্চাদেরকে আমরা গ্রামে নিয়ে যেতে চাইতাম। এক ধরনের টেনশনের মধ্যে আমরা ছিলাম যে আমাদের ছেলেপেলেরা যে জেনারেশন জেড বা জেনারেশন জি, তারা আমাদের থেকে ডিটাচ হয়ে যাচ্ছে কিনা। কিন্তু দেখেন আপনি, ছাত্ররা যেই কথাগুলো বলেছে, ছাত্ররা যে গ্রাফিতিগুলো আঁকছে, দেখেন আমি হয়েছে কি, পুলিশ যখন আমাকে খুব খুঁজছিল তখন আমি তো জানি যে আমার ফোন ট্র্যাক করে আমাকে ধরবে। তা আমি কয়েকদিনের জন্য আমার মেয়ের ফোনটা আমি ব্যবহার করলাম। তো কিছুক্ষণ পরপরই দেখি ওর ওখানে মেসেজ আসে, ওর ওখানে বিভিন্ন ধরনের বার্তা আসে, কারণ ওর ফেসবুক বা ওর হোয়াটসঅ্যাপ খোলা আছে। তা আমি তো ধরেন আমার কাজে ব্যস্ত, কিন্তু দুই একটা হঠাৎ চোখের সামনে চলে আসে। আমি ওখানে এসে একটা ছবি দেখলাম, ওদের গ্রুপে ওরা লিখছে যে একটা ছবি দিয়েছে যে ছাত্রদেরকে মারছে, ছাত্রদের উপর আক্রমণ করছে ছাত্রলীগের ছেলেরা, পুলিশ কিভাবে মারছে। তো ওখানে ওরা লিখেছে এটাকে আর্ট, আর পাশে শেখ হাসিনার একটা ছবি লিখেছে দ্য আর্টিস্ট। আমি এটা ভাবলাম, এই যে ক্লাস ওদের ভাবনা 9-10 এর বাচ্চাদের ইন্টেলেকচুয়াল হাইটটা কোথায়, যে তারা এটাকে বলছে আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট। মানে আপনি বুঝে নেন যে ওদের ভাষা, ওদের চিন্তা আর আমাদের জেনারেশনের চিন্তা ভাবনা, ওরা কত প্রোগ্রেস। এবং আমার মেয়ে আমাকে আমার ডাইনিং টেবিলে বসে আমাকে বলছে যে আপনার অটোক্রেসির যে পার্টগুলো আছে, সে আমাকে বলছে যে একটা অটোক্রেসির মিনিমাম জায়গাটার লেভেলটা কি হতে পারে, এটা নিয়ে সে আমার সাথে ডিবেট করছে। সত্যি আমি খুব আপ্লুত হয়েছি, আমি ওদের কাছে শুনতে চেয়েছি। তো এখন দেখেন, আমরা কিন্তু কখনো ভাবিনি যে ওরা এতটুকু ভাবতে পারে। তো এখন যে জিনিসটা হয়েছে, আমি মনে করি এই যে দেখেন দুইজন উপদেষ্টা কাজ করছে। আমাকে অনেকে বলে যে আপনারা এটা কি শুরু করছেন, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আপনারা এটা করতেছেন। আমি বললাম যে এখান থেকে ওরা শিখবে। আপনি যখন ওরা ট্রাফিক সিস্টেম করছিল, আপনি দেখেন ট্রাফিকিং করছিল, কিছু সমালোচনা কিন্তু হয়েছে, কারণ দেখা যাচ্ছে একটা গাড়িকে ওরা 4 বার চেক করছে, মানুষের মধ্যে একটু অস্বস্তি। তো অনেকে আমাকে বলছে, আমি হ্যাঁ লেখেন, আপনার যে অস্বস্তি এটা চেপে রাখবেন না, এটা পাবলিকলি আনেন, ওরা শিখবে, ওরা সমালোচনা সহ্য করতে শিখুক, ডেমোক্রেটিক একটা স্পেসের মধ্যে, একটা প্র্যাকটিসের মধ্যে ওরা আসুক। বাট অন দি আদার হ্যান্ড আমি ছাত্রদেরকেও ডেকে বলেছি যে বাবা তোমরা এটাকে সিস্টেমকে ডেভেলপ করো, একটা চেক করতেছো, ওকে একটা টোকেন দাও, তাহলে ও পরের চেকপোস্টে যাই বলতে পারবে যে আমার গাড়িটা চেক হয়েছে। তারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছে। সেই জন্য আমি বলছি যে তরুণদেরকে ভুল হবে, যে আসিফ বা আপনার যে নাহিদ, ওরা কাজ করতে গিয়ে কিন্তু ওদের ভুল হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। আমাদের এত বড় বড় রাজনীতিবিদেরা, এত বড় বড় সচিবেরা, এত বড় বড় ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে না? আমরা রাষ্ট্র নিয়ে তো আমরা কত বড় বড় ভুল করলাম। হ্যাঁ, তো সেজন্য আমি বলছি যে এবি পার্টির একটা মূল ফোকাস কিন্তু তরুণদেরকে আমাদেরকে স্পেস করে দিতে হবে। আমরা কিন্তু দেখেন এই সরকার হয়েছে 12-15 দিনের বেশি হয় নাই, এর মধ্যেও আমরা কিন্তু অনেক ক্রিটিক করছি, অনেক আশঙ্কার কথা বলছি, বলতে হবে। আমি আশঙ্কার কথা না বলার পক্ষে না, বলতে হবে আমাদেরকে। বাট অন দি আদার হ্যান্ড আমাদেরকে দেখতে হবে যে ওদের এই যে প্রচেষ্টা, দেখেন ওরা বাজার নিয়ন্ত্রণের জন্য নিজেরা ভূমিকা রেখেছে। বন্যার আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে যে সিনারিও আপনি দেখেন, মানুষের আস্থা কিভাবে তারা অর্জন করেছে। তাহলে মানুষ যে গিয়ে গিয়ে তাদেরকে ত্রাণের এই সমস্ত কিছু তুলে দিচ্ছে, এই যে বিশ্বাস অর্জনটা আপনি প্রত্যেক ফ্ল্যাটে গিয়ে দেখবেন, বড় বড় ফ্ল্যাটগুলোতে গিয়ে দেখেন বাচ্চারা সব বাসা থেকে কালেকশন করে তারা নিচ্ছে।
আমার কথা হচ্ছে এখানেও কিছু ভুল ত্রুটি হবে, এখানেও কিছু অব্যবস্থাপনা হবে, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের এই নেক্সট জেনারেশনকে তৈরি করা। এরা যদি ভুল করে, এদেরকে যদি আমরা তিরস্কার করে বা এদেরকে যদি আমরা হতাশ হয়ে এদের মুখ ফিরাই, তাহলে আমাদের জাতির কিন্তু আর কোনো ভবিষ্যৎ নাই। তো আমাদের এবি পার্টির একটা মূল ফোকাস হচ্ছে আমরা তরুণদের, যুবকদেরকে আমরা উৎসাহিত করব।